আজকে করলাম মোরলা মাছ। তো মোরলা মাছ আমি করলাম সর্ষে দিয়ে। তো চলো কি করে করলাম পুরো রেসিপিটা দেখে নাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে করব এটা মোরলা মাছ। তো মোরলা মাছ বলে কি না আমি জানি না আদৌ। তো চলো এটা আমি করব মোরলা মাছ সর্ষে দিয়ে করব। তো এটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবারে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো এই যে সর্ষেটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর লাগবে হচ্ছে টমেটো। তো আমি আরেকটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো এবারে একে একে দিয়ে দেবো। তো এবারে সব মশলাগুলো পেস্ট। তো মাছগুলো আমি একটু এবার উল্টে দেব। তো সবগুলো মাছ আমার উল্টে দেওয়া হয়ে গেছে, এপাশটা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তো আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব এগুলো সবগুলো। তো বেশি অতিরিক্ত ভাজবো না, অতিরিক্ত ভাজলে কিন্তু ভালো লাগবে না। তো আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি টমেটোগুলো একটু ভেজে নেব। তো টমেটোগুলো আর ভাজবো না, এবারে দিয়ে দেবো মশলা পেস্ট। তো একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। তো মশলাটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এবারে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব ধনেপাতা কুচি দিয়ে। আবার একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনাটা সরিয়ে আবার একবার নাড়াচাড়া করে। তো এটা কিন্তু পুরো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু তেল ছেড়ে গেছে। তো এটা পুরোপুরি হয়ে গেছে। তো এমনি ধনেপাতা কুচি দিয়ে এবারে নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিলাম। তো চলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।